দেশে আমাদের সরকার আছে, আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা প্ররোচনার সৃষ্টি হতে পারে। সকলেই আমাদের ভাই বোন এটা মনে রাখবেন, বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে। এটা আমি সবাইকে বলব, ইনক্লুডিং দ্য বিজেপি লিডার্স, কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোস্টগুলো করা উচিত না বলে আমি মনে করি। আমি আমাদের নেতাদেরও বলবো কেউ কোনো পোস্ট যাবে না। সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলবো, শান্তি রক্ষার স্বার্থে আসুন। ইন্ডিয়া একটা কান্ট্রি, বাংলাদেশও একটা কান্ট্রি, কিন্তু পাশের যদি রাজ্যে কিছু হয়, আমার প্রতিবেশীর কিছু হয়, তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে। সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের পরিস্থিতিটা থেকে রাখতে হবে, সব সন্তানরা যেন ভালো থাকে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী একজন সংবাদ মাধ্যমের সামনে সরাসরি তিনি জানিয়ে দিলেন যে এই পরিস্থিতি নিয়ে আমরা সবাই খুব উদ্বিগ্ন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি বৈঠকও করেছেন, রাজ্য মন্ত্রিসভার সেই বৈঠক এবং তড়িঘড়ি সেই বৈঠক, এবং শুধু তাই নয়, তার নির্দেশ বাংলাদেশ নিয়ে রাজ্যের মন্ত্রীদের মুখ না খোলার। সোশ্যাল মিডিয়ায় পোস্টেও তিনি নিষেধ করলেন, বাংলাদেশ নিয়ে যা বলার ভারত সরকার বলবে বলেই তিনি বার্তা দিলেন। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এবং তার নির্দেশ রাজ্যের মন্ত্রীদের মুখ না খোলার। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট নয়, পোস্টেও নিষেধ করলেন তিনি।